বেশ কিছুদিন হলো খুব গরম পড়েছিল। আলহামদুলিল্লাহ কয়েকদিন যাবৎ বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে। ভোর রাত থেকেই বৃষ্টি হয়েছে। ছাদে গিয়ে দেখি গাছের আম পড়ে আছে। গাছগুলো মোটামুটি বৃষ্টির পানি পেয়ে একদম সবুজ হয়ে উঠেছে। আকাশে একটু মেঘ আছে। আমার করলার গাছও বেশ ভালোই হয়ে উঠেছে বৃষ্টির পানি পেয়ে। করলাগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। এই তো ঘুরে ঘুরে গাছপালা দেখছিলাম। নয়নতারা চারাগুলো বেশ বড় হচ্ছে। পাশে কাঁঠালগুলো বড় হয়ে গেছে প্রায়। যেহেতু বৃষ্টি সকালে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। মশলা বেটে নিচ্ছি, আদা, রসুন আর জিরে। মশলাগুলো একটু মিহি করেই বেটে নিব। মশলা বাটা প্রায় শেষ। এরপরে আমি রান্নার জন্য চাল মেপে ধুয়ে নিচ্ছি। ভাতের চাল দিলাম 1 পট আর 1/2 পট মসুর ডাল। চাল ডালে মোটামুটি ভালোই ময়লা ছিল, বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিলাম। প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারটা চুলায় চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি বাদবাকি মশলা দিয়ে দিব। বাটা মশলা, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ আর কাঁচামরিচ। মশলাগুলো সামান্য একটু কষাবো। এরপর চাল ডালের সাথে একেবারে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এরপরে আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। হলুদ দিব আর সামান্য একটু গুঁড়া মরিচ, একটু রঙটা সুন্দর আসার জন্য। এই ভুনা খিচুড়িটা আমার খুব ভালো লাগে। আর আমার বাসায় বৃষ্টি হোক আর না হোক, আমরা মাঝে মাঝেই বিভিন্ন ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করি। ভুনা খিচুড়ির টেস্ট আসলে এই কষানোতেই। হাতে মাখাও রান্নাও টেস্ট হয়, সেক্ষেত্রে মাখানোর সময় একটু ভালো করে মাখাতে হবে। দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরে। এই কাঁচা জিরে দাঁতের নিচে পড়লে আমার বেশ ভালো লাগে। আমি বারবার জিরে বলছি, আসলে জিরা হবে। হ্যাঁ, আমরা প্রচলিত কথাই বলে আসলে অভ্যস্ত। আমরা গ্রামে থাকি তো, গ্রামের মানুষ। খিচুড়ি হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করছি সামান্য একটু আমের আচার দিয়ে। এই আমের আচারটা এবারেরই করা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।